খুবই সংক্ষেপে তোমাদেরকে একটা ঘটনা শেয়ার করি। আমি যখন সেকেন্ড টাইমের হয়ে গেলাম তার পরবর্তী ঘটনা আমি সংক্ষেপ করতেছি। আমি যখন নানান জায়গায় পরীক্ষা দিয়ে নিজের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছিলাম না, তখন আসলে আশেপাশের যে পরিবেশটা, তখন আসলে আমি খুবই তাদের কাছ থেকে ডিটাচড হয়ে গেছিলাম এবং মানুষের সাথে কথা বলা, তাদের সাথে আড্ডা দেওয়া কিংবা ফেসবুক অ্যাক্টিভিটিস এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস যেটাকে বলে, আমি কোনো কিছুতেই ছিলাম না। অনেকটা আইসোলেটেড ছিলাম। মানুষজনের সাথে আমার দূরত্ব অনেক কমে গেছিলো, কারণ একটা ট্রমাটাইজড অবস্থায় ছিলাম আমি। কারণ কি, যে অ্যাডমিশন সময়টাতে যখন এক্সপেকটেশনের সাথে রিয়েলিটি মিলবে না, যখন দেখবে যে তোমার তোমার থেকেও কম মেধাবী মানুষজন কিংবা তোমার থেকে কম হার্ডওয়ার্কিং করা মানুষজনও ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে অ্যাকসেপ্ট ইউ, তুমি নিজে ছাড়া, তখন আসলে এই ট্রমাটাইজড অবস্থা থেকে কোনোভাবেই নিজেকে রেহাই পাওয়া আসলে সম্ভব হয় না। এই জন্য আমি নিজে মানুষজনের থেকে দূরে থাকতাম এবং অনেকটা ভিতরে ভিতরে চেঞ্জ লক্ষ্য করতেছিলাম, যে দুনিয়া এবং আমার যে আগের যে পয়েন্ট অফ ভিউ এবং চান্স না পাওয়ার পরের পয়েন্ট অফ ভিউ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হতে শুরু করছিল। তো যাই হোক, সেই জায়গাটা থেকে কামব্যাক করা, নিজেকে বোঝানো, নতুন করে শুরু করা, নতুন করে চিন্তা করা এবং সেই অনুযায়ী হার্ডওয়ার্কিং করা, নিজের উপর বিশ্বাস স্থাপন করা, নিজের দুর্বলতা নিয়ে কাজ করা, সব কিছু করে টোরে যখন আমি চান্স পেলাম, তখন আসলে কিছু মানুষের কথা আমার মনে পড়তেছিল। যেমন আমি যখন সবেমাত্র সেকেন্ড টাইমার হয়েছিলাম, অর্থাৎ আমি পরীক্ষা দেওয়ার পরে সিজন শেষে যখন কোনো পরীক্ষা আর বাকি রইল না, হ্যাঁ, আমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা লাস্টে দিছিলাম, ওইটাতে টিকছিলাম আর কি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তো ওইটাতে চান্স পাওয়ার পরে যখন একটা ফ্যামিলি অ্যারেঞ্জমেন্টে গেছিলাম, আমার একটা চাচাতো ভাই, উনি আমাকে জিজ্ঞেস করতেছিল যে অনেক তো পড়লি, অনেক তো দেখলাম ফেসবুকে পোস্ট টোস্ট করতি যে উদ্বাসে অততম এততম, কোথাও তো চান্স পাইলি না। আমাদের তো অমুক, যে কিনা এসএসসিতেও এ প্লাস পাই নাই, সে অমুক জায়গায় চান্স পাইছে, অর্থাৎ আমি এ প্লাস পাওয়ার পরেও পাই নাই কোথাও চান্স, আর উনি খোঁচা দিয়ে বলতেছে আমাদের অমুক তো এ প্লাস পাই নাই, তাও চান্স পাইছে। মানে এগুলার কথার মিনিং হচ্ছে তুমি ছোট হও, তোমাকে ছোট করা যে কোনো উপায়ে। হ্যাঁ, তুমি যে একটা পরিস্থিতিতে আসো সেটা নিয়ে কারোর থিঙ্কই আসবে না। ফ্যামিলির মানুষজনও দেখবা যে তোমাকে বুঝতেছে না, তোমাকে যত উপায়ে পারা যায়, তোমাকে ওই ঘাটা আছে না, ঘাড় মধ্যে লবণ ছিটানো যায় যতভাবে, ততভাবেই তারা এটা করবে। এবং এটাই বাস্তবতা, তুমি এটা মাইনে নিতে হবে। রিয়েলিটি মাইনে নাও, যত তাড়াতাড়ি পারো রিয়েলিটি মাইনে নাও, মানুষজনের প্রতি এক্সপেকটেশন বাদ দিয়ে দাও, ইভেনচুয়ালি নিজের প্রতি এক্সপেকটেশন বাদ দিয়ে দাও। তুমি শুধু রোবটের মতো কাজ করে যাও, পড়াশোনা করে যাও, নিজেকে নতুন করে থিঙ্ক করো, নিজেকে নতুন করে ভাঙা ঘোরা যতভাবে সম্ভব উইকনেসগুলো খুঁজে সেগুলা কেন হচ্ছে, আগামী পরীক্ষায় যাতে সেম প্রবলেম না হয়, প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করো। এজ এ রোবট, এজ এ রোবট, নট হিউম্যান বিং। তুমি যখনই মানুষ হিসেবে থিঙ্ক করবা, তখন দেখবা যে আশেপাশের মানুষজন যে অমানবিক অমানবিক এবং অমানসিক যেই আচরণ, সেগুলো তোমার কখনোই এজ এ হিউম্যান বিং তুমি সহ্য করতে পারবে না। আমি নিজেও সহ্য করতে পারি নাই, নিজেকে অনেকটা রোবোটিক্সের মতোই চিন্তা করতাম। এবং আমি কিন্তু সেই সকল মানুষজনের আশেপাশে থাকতাম যারা আমাকে বিশ্বাস করে কিংবা যাদের সাথে আমি ভালো ফিল করতাম, যারা আমাকে অ্যাটলিস্ট আমার নিজের যোগ্যতা নিয়ে কথা বলবে না। তুমিও সেরকমভাবেই চলার চেষ্টা করতে পারো। যেই মানুষজন তোমাকে ছোট করে কিংবা তুমি যাদেরকে দেখলেই তোমার এই অ্যাডমিশনের খারাপ সময়টুকুর কথা মনে পড়ে যায়, কিংবা যারা তোমাকে আসলে ভালো কোনো জায়গায় দেখতে অপছন্দ করে, তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো। একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করে চান্স পাওয়ার পরে ইনশাল্লাহ সবার সাথে মিশবে। এখন আমি সবার সাথে মিশি এবং ওরাই আমার সাথে এসে মিশে আর কি। যারা আমার কাছ থেকে আগে দূরে দূরে থাকতো তারাই এখন এসে মিশে। আমি নিজে আরও বেশি মিশার চেষ্টা করি, তো তখন মিশবা, এখন না। ওকে, আল্লাহ হাফিজ।